একটাবার ফোনটা ধরে তো বলতে পারে কোথায় আছে। একটু বোঝে না মায়ের চিন্তা হয়। এই সামান্য মাইনেতে কি একটা ফ্যামিলি চলে? আজকেও স্যালারিটা রিলিজ করলো না। 3 মাসের বাড়ি ভাড়া পড়ে আছে, খরচ দিনের পর দিন বেড়েই চলেছে। কখনো কখনো মনে হয় আই এম জাস্ট সার্ভাইভিং, আই এম নট লিভিং এনিমোর। বাড়ির কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে গেছি। এভাবে ভাবছি কেন? ওদের আমি ছাড়া কেই বা আছে? বাবার ওষুধগুলোও নেওয়া হলো না। আজকেও বাড়ি পৌঁছে মিথ্যে কথা বলতে হবে। আবার হাজার একটা প্রশ্ন করবে। হ্যাঁ মা, কি রে? এটা রইলো। হ্যাঁ, কতবার ফোন করলাম, একবার ফোনটা তো ধরবি। এই তো চলে এসছি। তুই আবার আজে বাজে চিন্তা করছিস তো মা? আরে না না, এরকম কোনো ব্যাপার নেই কিছু। শোন, আমি না মা, আমি সব বুঝি। তোর বাবার ওষুধ নিয়ে চিন্তা করার দরকার নেই। আর বাড়ি ভাড়া নিয়েও অত ভাবিস না, আমি মালিকের সাথে কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, অফিসে কিছু হয়েছে? আমি এসব নিয়ে ভাবছিই না। তাড়াতাড়ি বাড়ি আয়, আমরা সবাই অপেক্ষা করছি। 11:30 পেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি না গো। দেখ মা, ভগবান কিন্তু এতটাও নিষ্ঠুর নন। সমস্যা থাকলে ঠিক সমাধানও আছে। একদিন সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। আজকেই তোর বাবা সিনিয়র সিটিজেন স্কিমে 1000 টাকাটা ঢুকেছে। তুই যে ওই ঘি দিয়ে পরোটা খেতে ভালোবাসিস, ওটাই বানাচ্ছি। তাই? আর বলো না, আজকে ওই অফিসের কলিগটা আমার সাথে অসভ্যতামি করেছে। কে? ওই অরিজিৎ নামের ছেলেটা তো? হ্যাঁ, ওই যেটা আমার লেফট সাইডে বসে থাকে। নেক্সট মান্থে আমি আর এই অফিসে থাকবো না গো। যে করেই হোক আমি রিজাইন করে নতুন কোনো অফিসে শিফট করব। হ্যাঁ, সল্ট লেকেরটার সাথে তো তোর কথা চলছেই। হ্যাঁ, দেখছি ডেইলি যাতায়াতটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ বাবা, তাই করিস, কিছুটা হলেও তো মাইনে বেশি পাবি। ঠিক আছে মা, আসছি।